নিয়োগের দাবিতে আজ ব্রাত্যের দরবারে এসএলএসটি চাকরি প্রার্থীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে কি সমাধান, নজর বিকাশ ভবনের বৈঠকে। এর আগে গত 11 তারিখ এসএলএসটি চাকরি প্রার্থীরা বিকাশ ভবনে বৈঠক করেন। সে বৈঠকে সমাধানের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঠিক হয় পরবর্তী বৈঠক হবে 22শে ডিসেম্বর, অর্থাৎ আজ। সেই মতো চাকরি প্রার্থীরা আজ ফের বৈঠকে যাচ্ছেন। গত 11 তারিখও বৈঠকে বসেন এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আজ ফের বৈঠকে বসতে চলেছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আজ কি সমাধান মিলবে তাই প্রশ্ন উঠছে এবং নজর রয়েছে বিকাশ ভবনে। নিয়োগের দাবিতে আজ ব্রাত্যের দরবারে এসএলএসটি চাকরি প্রার্থীরা। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, গত 11 তারিখ আমরা দেখেছি এসএলএসটি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক এবং তিনি ফের অর্থাৎ আজ বৈঠকে বসার কথা বলেছেন এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে কি আজ সমাধান বের হবে সে প্রশ্নই কিন্তু উঠছে এবং নজর রয়েছে আজকের এই বৈঠকে। সমাধান সূত্রকে বের হবে কি মনে হচ্ছে দেবরাজ? দেখো, একদমই তোমাকে জানিয়ে রাখবো, আজকের মূলত চতুর্থবারের জন্য বৈঠক হচ্ছে এবং এই বৈঠকেও কিন্তু উপস্থিত থাকবেন চাকরি প্রার্থীরা, উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী, উপস্থিত থাকবেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। আজকের বৈঠকে কিন্তু সমাধান সূত্র বের করতে হবে। শুধু তাই নয়, আজকের বৈঠক কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, কারণ আজ বৈঠকেই কিন্তু সমাধান সূত্র বের করতে হবে। আজ বৈঠকেই কিন্তু ডেডলাইন ফিক্সড করে দিতে হবে কত দিনের মধ্যে নিয়োগ হবে। আমার সঙ্গে চাকরি প্রার্থীরা রয়েছে, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যারা দফায় দফায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছে, দফায় দফায় কিন্তু কুণাল ঘোষের মধ্যস্থতাকারী হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমি একটু তাদের সাথে কথা বলবো যে আজকের যে বৈঠক সেই বৈঠকটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের বৈঠক থেকেই কিন্তু সমাধান সূত্র বের করতে হবে এমনটাই তারা জানাচ্ছে। ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছে। কি বলবেন দাদা, আজকের বৈঠকে তো সমাধান সূত্র বের করতে হবে, ঠিক কি কি প্রশ্নমালা, কি কি বৈঠকে কি কি উঠে আসতে পারে বলে মনে করছেন? না, আমাদের প্রশ্ন একটাই, আমাদের তো কোনো ব্যাপার নেই, যা কিছু বলার যা কিছু সব আলোচনা হয়ে গেছে। এখন একটাই যে আমাদের কত দিনের মধ্যে নিয়োগটা হবে, মানে আমরা আলটিমেট ডেটটা চাইবো। আজকেই আমরা সেই ডেটটা পাবো, আশা করছি যে কত দিনের মধ্যে আমরা নিয়োগটা পাবো, সেটাই আমাদের মূল দাবি থাকবে। আজকে আলোচনার মূল বিষয়বস্তু থাকবে যে আমরা নিয়োগটা কখন পাবো। অর্থাৎ আপনি বলতে চাইছেন আর কোনো আলোচনা নয়, আজকের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। সেটাই আমরা আজকে সিদ্ধান্তটা জানতে চাইবো যে আমরা নিয়োগটা কখন পাবো, কিভাবে হবে না হবে। গভর্নমেন্ট আছে, পলিসি মেকাররা আছেন, ওনাদের সমস্ত অফিসাররা আছেন, সিনিয়র ল অফিসাররা আছেন, সবাই আছেন। কিভাবে নিয়োগ, আমরা ক্ষুদ্র সাধারণ ঘরের ছেলে মেয়ে, আমরা সাধারণ একটা চাকরি পেতে চেয়েছি। আমাদের হকের চাকরিটা চলে গেছে, চুরি হয়ে গেছে, সেই চাকরিটা আমরা ফিরে পেতে চেয়েছি। কিভাবে চাকরিটা হবে সেটা আমরা তো বলতে পারবো না, ওনারাই ভালো বলতে পারবেন। আমাদের একটাই দাবি থাকবে যে আমরা নিয়োগটা কখন পাবো, কতদিনের মধ্যে পাবো, এবং আমাদের একটাই দাবি থাকবে জানুয়ারির মাসের মধ্যেই যেন আমাদের নিয়োগটা হয়। একদমই তুমি শুনলে রূপা, যে জানুয়ারি মাসের মধ্যেই যেন তাদের নিয়োগটা, শুধু তাই নয়, কারণ বয়স বেড়ে যাচ্ছে, কেউ বা তুমি খবরই থাকো, পরবর্তী সময় তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার।